আজ আমাদের ৭৮তম ভারতের ইন্ডিপেন্ডেন্স ডে। এই ইন্ডিপেন্ডেন্স ডে আমরা যাচ্ছি আমাদের সোসাইটি কমিউনিটি হলে সেলিব্রেট করতে। আর এই যে আরজি করের যে ঘটনাটা ঘটেছে এবং তার আগে নির্ভয়ের যে ঘটনাটা ঘটেছে, এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলো আমাদের সামনে আসেনি। সেগুলো দেখার পরে আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? সবাই যাচ্ছে স্বাধীনতা দিবসের ফ্ল্যাগ হোস্টিং করতে, সবার মনে আনন্দ, কিন্তু আমি না একদম শান্তি পাচ্ছি না। এই আরজি করের ঘটনাটার পরে ঘুমাতে পাচ্ছি না রাতে শান্তি মতো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্যার। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আসিস, এই যে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার জন্য আমাদের সোসাইটির কমিটির মেম্বাররা ওনারা এখানে একসাথে হয়েছেন, কিন্তু আমার মনে ওই একটাই ভয় যে সত্যি কি আমরা স্বাধীন হয়েছে কিনা। এই যে একে একে সবাই ঘর থেকে চলে আসছে তারা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করতে, কিন্তু সবারই মনে, বিশেষ করে মেয়েদের মনে, আমি জানি না পুরুষদের মনে কতটুকু আছে, কিন্তু প্রত্যেকটা মহিলার মনে সেই আজও আমাদের মনে চলছে। মানে কালকে রাত্রে আমরা গিয়েছিলাম সেই প্রোটেস্টে, তো জানি না কতটুকু মানে গুড ফিল করছেন আজকের এই স্বাধীনতা সেলিব্রেশনে। গুড মর্নিং। এই যে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ডেকোরেশন করবে, তাই মৌ আর চৈতালি দি ওনারা এসব কি বলে ফুলঝুরি আর ওগুলোকে ঠিকঠাক করছেন। আমাদের কেউ কেউ গিয়েছে আরো ফুল নিয়ে আসতে, মিষ্টি নিয়ে আসতে। এই যে বাহিরেও সাজানোর কাজ চলছে। আর আমাদের আলিবাই তো সবসময় সবকিছুতেই আলিবাইয়ের প্রেজেন্স থাকে। মৌ আছে, তবে ওই জায়গাটা পরিষ্কার হলে আরেকটু বেশি ভালো লাগতো আর কি। আমিও কাজ করতে ভালোবাসি, কিন্তু আমি কাজ করলে কভার করতে পারছি না, এই জন্য কভার করছি। ওখানে আমরা সব মিলে র্যালি করেছিলাম, এই ড্রেসটা পরে সবাইকে ড্রেস কিনতে হয়েছে। সবই তো ঠিক ছিল। আমাদের কিডস রাইট লুকিং ভেরি বিউটিফুল। হ্যাঁ নদী, এইদিকে আয়। ফ্ল্যাগস কোথায় তোমাদের? স্মাইল। স্লো। হ্যাঁ মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে যাও, তুমি মাঝখানে দাঁড়িয়ে যাও। হ্যাঁ মাঝখানে যাও, দুটো দুটো বাচ্চাকে আলাদা দিয়ে দাও। হ্যাঁ আবি ঠিক।
দাঁড়াও একটু দাঁড়াও, একটু দাঁড়াও, স্মাইল। एडिट করে ফেল। एडिट में लाइट ब्राइट सब हो जाएगा। থ্যাংক ইউ। তোমরা এইদিকে একটু দাঁড়াও, এইখানে দাঁড়াও, এইদিক করে তুলি, এইখানে দাঁড়াও বাচ্চা। तुम लोग आ जाओ। क्या कहा है अंशिका, कहा है सो रहे हैं? ओके দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ उस लोगों বাচ্চারা স্বাধীনতার স্বাদ গ্রহণ করছে। হ্যাঁ কি খেলা হচ্ছে? ক্যারাম খেলা হচ্ছে। হ্যাঁ ওরা তো এখনো বুঝে না যে বাস্তবতা অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। তারা হচ্ছে ইনোসেন্ট, নিষ্পাপ শিশু আমাদের। তোমরাই সত্যিকারের স্বাধীনতা নিয়ে আসবে। কিউটি পাই কি সুন্দর ড্রেস পরেছে। হ্যাঁ আর একটা টুকটুকি টুনটুনি। হ্যাঁ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলো, বলো। হ্যাঁ ও আমাদের দেবজ্যোতি দা ফুল নিয়ে চলে এসছো না, সাথে শাহিন দা, সবাই মিলে ফুল নিয়ে আসছেন। বিপ্লবী চেহারায় দেখতে পাচ্ছি আমরা। মিষ্টি চলে আসছে, ইন্ডিপেন্ডেন্স ডে মিষ্টি ধরো, এই যে মিষ্টি। হ্যাঁ স্বাধীনতার যিনি অগ্রনায়ক। चलो लगे दो যাক काकू आइए আমাদের যা সেক্রেটারি সে টাকা দিতে ওটা আমি তো বালের খাতা দিয়ে দিয়েছি করে আমি জানি তো পিছনে কেউ দৌড়বে ঠিক আছে তাতে আমার 300 টাকা ক্ষতি হয়ে যাবে কি বল এই যে এখনো 500 টাকা পাচ্ছি বসিতে ওর রোজ বাকি हम लोग तो बहुत पहले आ गए। अंशिका आओ, एखोनी यहाँ पे फ्लैग वेस्टिंग नहीं, अभी होगा। खींचिए उसको, अरे खींचिए ना उसको।
इतना जो बांध दिए क्या दूसरा वाला जनगणमनाधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा तमिल उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद अच्छा वही चलो चलो हेलो हेलो चलो हो गया आ गया मैडम आई हम लेके आएंगे सब ठीक है रन 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 मैडम কি লাড্ডু খাচ্ছ? हैप्पी इंडिपेंडेंस डे থ্যাংক ইউ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেশন। ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করে আসলাম আমাদের কমিউনিটি হল থেকে, কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের সবার কাছে, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন বলতে কি শুধু ফ্ল্যাগ হোস্টিং এর মাধ্যমে হয়ে যায়? আমরা একদিন সবাই মিলে একসাথে হলাম, ফ্ল্যাগ হোস্টিং করলাম, মিষ্টি বিতরণ করলাম, এতে কি স্বাধীনতা হয়ে যায়? সত্যিকারের স্বাধীনতা বলতে কি বোঝায় আসলে? আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? সত্যিকারের স্বাধীনতা আমরা মেয়েরা পেয়েছি? আপনাদের কাছে এই প্রশ্ন রইল, আপনারা এর উত্তর দিবেন। যারা মনে করেন যে সত্যি আমরা স্বাধীনতা পেয়েছি, কিভাবে পেয়েছি? আমরা আজকে যখন বাইরে কাজ করতে যাই, রাতে যখন ফিরবো বা দিনেই ফিরবো, আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা সেফ ফিরবো, নিরাপদে থাকবো? আমাদের মেয়েদেরকে যখন বাইরে পাঠাবো কাজ করার জন্য, আমি কি নিশ্চিন্তে ঘুমাতে পারবো যে আমার মেয়ে সেফ আছে, নিরাপদ আছে তার কর্মস্থলে? আমাদের শান্তি রচনায় ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন দেখুন। শান্তি পাওয়ার আশায় বাড়ির নামও কিন্তু শান্তি রচনা রেখেছি। আসলে কি শান্তি পাচ্ছি? শান্তি তো শুধু ঘরে শান্তি পেলে হবে না,
মানসিকভাবে, আমার চিন্তায়, আমার চেতনায়, আমার ভাবনায়, আমার কর্মে স্বাধীনতা দরকার। সেই স্বাধীনতা কি পেয়েছি? সেটা তো অনুভব করতে পারছি না। রাতে এখনো মানে একটা যন্ত্রণায় ঘুমাতে পারি না, একটা মানসিক যন্ত্রণা, যে কিভাবে নির্মমভাবে আরজি করে ঘটনা ঘটল। পশুরা, নর পশুরা, তারা কি করে একটা মেয়েকে এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে? একটা পাখিকে মারলেও তো আমাদের মায়া লাগে, কষ্ট লাগে, আর একটা মেয়েকে, ইয়াং মেয়েকে, যে কিনা আর 6 মাস পরে পুরোপুরি ডাক্তার হতো, তাকে কি করে এভাবে মারতে পারে? কি করে? আমার বোধগম্য না। সে কি হিউম্যান বিং? সে কি মানুষ নাকি কোনো রাক্ষস? আমরা যেরকম মুভিতে দেখি, অনেক রাক্ষস আছে প্রকৃতিতে যারা মানুষকে জ্যান্ত টুকরো টুকরো করে খেয়ে ফেলে। জানি না সত্যিকারের স্বাধীনতা আদৌ আসবে কিনা, বা কবে আসবে, যদি আসে। এই যে দেখেন, আমাদের এখানে কমিটি মিটিং হচ্ছে, সোনারগাঁ সোসাইটির। মৌ ব্লগিং করছে, আমি মৌকে ব্লগিং করছি। বিভিন্ন কমিটি এখানে ডিসাইড হচ্ছে, কালচারাল কমিটি, স্টিয়ারিং কমিটি, ফাইন্যান্স কমিটি, বাজার কমিটি যারা বাজার করবে, হ্যাঁ, ফটো সেশন কমিটি যারা ফটো তুলবে, হ্যাঁ, ভিডিও কমিটি। হ্যাঁ, এই যে আমাদের সোসাইটির মিটিং হয়ে গেল, কমিটি হয়ে গেল, সাব কমিটি হয়ে গেল। পূজা হবে কি করে, ঈদ হবে কি করে, ক্রিসমাস হবে কি করে। আর এই 15ই আগস্ট হচ্ছে আমাদের এজিএম হয়, আর এজিএম এ আজকে আমাদেরকে খাওয়াচ্ছে চিকেন আর কি, ডাল ভাত, আর কি আলু ভাত, হ্যাঁ, চিকেন আলু ভাত, আলুর চিপস, আচ্ছা, চিকেনের সাথে এই দেখুন, সাথে আবার সালাদও থাকছে। এই চিকেন ভাজা হচ্ছে আর নিজেরা রান্না করে খাওয়া হচ্ছে। এই স্বাধীনতার আরেকটু সেলিব্রেশন, আর এটার মাধ্যমে সেলিব্রেশন উদ্যোক্তা হচ্ছে এই যে দেবজ্যোতি দা, সুমন স্যার, আরো অনেকে। ও ভাতও থাকবে, হামজা বলছে ভাত ছাড়া তো থোড়াই খাবো। আর মৌকে কিন্তু আজকে শুন, তোকে কিন্তু এই কালার অনেক বেশি ভাল লাগে, তুই এই কালার বেশি বেশি পরবি, তোকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, খুবই ভাল লাগছে। এই মেরুন কালারটা না, এটা আমার অনেক ফেভারিট কালার। ওই তো ডিপ রেড, বাট মেরুন মনে হচ্ছে। আমাদের পূজা কমিটি হয়েছে, যারা পূজার ভোগ রান্না করবে, ডিস্ট্রিবিউট করবে, আর পূজার দায়িত্ব পড়েছে পূজার উপর। এটা সবচেয়ে মজার। হ্যাঁ, পূজার দায়িত্ব পড়েছে পূজার উপরে। এইটাই হচ্ছে সোনারগাঁয়ের বৈশিষ্ট্য এবং সোনারগাঁয়ের মজাটা হচ্ছে এইখানে। আর এইবার আমাদের প্রোগ্রামের মানে অনুষ্ঠানের, দুর্গাপূজা, ঈদ, ক্রিসমাসের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এইবার আমাদের সোসাইটির মেজরিটি পার্সন এটাতে অংশগ্রহণ করছে। গতবার যেমন আমাদের 2টো পূজা মণ্ডপ হয়েছিল, বাট এইবার হচ্ছে একটা পূজা মণ্ডপ হবে এবং এইখানে সবাই পার্টিসিপেট করবে। সবার পার্টিসিপেশনটা অনেক বেশি হচ্ছে। এইটাই হচ্ছে এবারে দুর্গাপূজার সবচেয়ে স্পেশালিটি, যেখানে কিনা আমরা অনেক এনজয় করব। ছুটিয়ে পূজা হবে, ঈদ হবে, ক্রিসমাস হবে। আমরা খোলা জায়গায় রান্না করা হচ্ছে। আমি বারবারই বলছি যে পোকামাকড় পড়ে যেন ফ্রাই হয়ে না যায়। সলিড ভিটামিন না শোনা, সেই জন্য থাইল্যান্ড যেতে হবে, তারপরে চায়না যেতে হবে। চায়নাতে সবকিছুই খেয়ে নেয়। কমিউনিটি হলে এখনো কিন্তু সেই মিটিং এর অংশ চলছে। পূজাতে কত টাকা খরচ হবে, খাদ্যে কত, তারপরে লাইটিং এ কত, ঢাকিতে কত, সবকিছু। আর যারা আমাদের সোনারগাঁয়ের বাইরে আছেন, এইবার কিন্তু আপনারা পূজাতে পার্টিসিপেট করতে পারেন, কারণ এইবার পূজাতে মেজর মানুষের পার্টিসিপেশন হচ্ছে। ম্যাক্সিমাম মানুষ এখানে পার্টিসিপেট করছে এবং অনেক এনজয় হবে এবার, গ্যারান্টি। আপনারা যারা সোনারগাঁয়ের বাইরে আছেন তারা অবশ্যই আমার পক্ষ থেকে, আমার ব্লগের পক্ষ থেকে, সোনারগাঁওবাসীর পক্ষ থেকে সবাইকে অগ্রিম পূজার শুভেচ্ছা, এবং আপনারা আশা করি পূজাতে অংশগ্রহণ করবেন। এই যে আমি আর মৌ আজকে আমরা এই রাত কটা বাজে রে? 9টা প্রায়, অলমোস্ট 9টা বাজে। ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতার স্বাদ গ্রহণ করার জন্য আমরা দুজন, আমাদের পাশে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে যাচ্ছি।
ওখানে কিভাবে ইন্ডিপেন্ডেন্স ডেটা সেলিব্রেশন হচ্ছে সেটা দেখার জন্য। আর আমরা যাচ্ছি হলো আমাদের সেই হেলিকপ্টার স্কুটি দিয়ে। আমরা চলে আসলাম বিএমসিটিতে, আমাদের পাশের প্রজেক্ট এই বিএমসিটিতে। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ওরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করে। এই যে দুই টুনটুনি স্বাধীনতার স্বাদ গ্রহণ করছে। দেখেন এইখানে রান্না হচ্ছে, রান্নার এইখানে সবাই খুব এনজয় করছে, গল্প করছে, আড্ডা করছে। আর একজন হাফ বয়েল খেয়ে নিচ্ছে। এই দেবদীপ, তুমি হাফ বয়েল খেয়ে নিচ্ছ? আরে কি বলো তুমি? আমাদের সোনারগাঁয়ের বৈশিষ্ট্যটা আজকের, বিশেষ করে আজকের বৈশিষ্ট্য হচ্ছে, আলী ভাই বলছেন যে আমরা মহিলারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর পুরুষরা হচ্ছে আজকে রান্না করে খাওয়াচ্ছে। অ্যাকচুয়ালি এটাকেই তো বলে ইকুয়ালিটি, না? থ্যাংক ইউ অল দ্য জেন্টস। ইকুয়ালিটি। হ্যাঁ, একদল হচ্ছে মিটিং এর গল্পে বিজি, আরেক দল হচ্ছে রান্নায় বিজি, আরেক দল হচ্ছে আমরা দেখছি, গল্প করছি, ওদেরকে এন্টারটেইন করছি। এই যে ছেলেরা রান্না করছে, আর এইদিকে মেয়েদের দলরা রান্না দেখছে। আমরা মেয়েদেরকে কত সাপোর্ট, আমরা পয়লা মোর্চা, মহিলা মোর্চা জিন্দাবাদ, মহিলা মোর্চা জিন্দাবাদ। হ্যাঁ, এখানে মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এখানে লোকেরা রান্না করছে, মেয়েরা ফোড়ন কাটছে, আর মেয়েরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ফোড়ন কাটছে, খালি ফোড়ন কাটছে। এখান থেকে দাঁড়িয়ে ফোড়ন কাটছে মহিলারা, এখানে সব লোকেরা রান্না করছে। নাচ ময়ূরী বানাই দাও। আমি করছি দাদা, আপনি যান, আমি করছি। হ্যাঁ, এইবার বাবুর্চি শুরু হয়ে গেছে। बावर्ची हाँ उनका नाम आ जाएगा ऑलरेडी। तो भैया जी का शाहीन का वीडियो डाल दिया है ग्रुप में। एक बार जो तो প্রযোজনায় হচ্ছে। এই রান্না আজকে খাওয়া যাবে কিনা উই আর ইন ডাউট। নাচতে নাচতে রান্না বলো। লাস্টে যারা আসছে তাদেরকে কাভার না করলে তো আবার মন খারাপ করবে। তার মধ্যে একজন হচ্ছে সর্বাণী দি, পেহেলি দি, আর হচ্ছে দীপ্তি দি। তোমাকে আমি এলিস দি বলে দিচ্ছি। এলিস দিকে মিস করি সত্যি। আমাদের জেন্টসরা আজকে রান্না করেছে এবং রান্না করার পরে এই যে ডিস্ট্রিবিউশনে জেন্টসই করছে আর সবাই খেতে বসে গেছে। আজকে ডিস্ট্রিবিউশনেও জেন্টস, কুকিংও জেন্টস, আর লেডিসরা আমরা খাবার এনজয় করছি। হ্যাঁ, পেট পুড়ে খায়ও সবাই। বন্ধুরা সবাই আপনারা ভালো থাকবেন, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করুন, নিজেরা ইন্ডিপেন্ডেন্ট থাকুন এবং অন্যরা ইন্ডিপেন্ডেন্ট থাকতে সাহায্য করুন এবং নিজেরা ভালো থাকুন, অন্যকে ভালো রাখতে সাহায্য করুন। এই বলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।